যেমন সাকিব ভাইয়ের 'বরবাদ' আছে, 'দাগি' আছে, 'জংলি' আছে। কোনটা আগে দেখা হবে আপনার? আসলে যেটার টিকেট আগে পাওয়া যায়। ৩ টা বাংলাদেশের সিনেমা, যেহেতু আমি একজন সিনেমার মানুষ। সো সিনেমা আমার জন্য ১৩ টাই সমান। সো যেটা টিকেট পাবো সেটাই অবশ্যই আগে দেখব। 'বরবাদের' ট্রেলার কি দেখা হয়েছিল? এখনো ট্রেইলার দেখা হয়নি, বিকজ আমি একটু ব্যস্ত। ফ্যামিলি নিয়ে একটু পার্সোনাল ম্যাটার নিয়ে একটু ব্যস্ত আছি। আসলে ট্রেলারটা দেখা হয়নি। বাট আমি পোস্টারগুলো দেখেছি, সবগুলো দেখে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। মনে হচ্ছে নতুনত্ব পাবো। নিশু ভাইয়ের 'দাগিও' কিন্তু এর আগে আমরা ঈদে দেখেছি যে নিশু ভাইয়ের এর আগেও শাকিব খানের সাথে মুভি আসছে। এবারও মুভি আসছে। সেই বিষয়টা কেমনভাবে দেখবেন আপনার নায়িকা হিসেবে? অনেকেই বলছে যে নিশু শাকিব খানের সাথে প্রতিদ্বন্দ্বী হয়ে আসছে আবারও ঈদে। এই বিষয়টা কেমনভাবে দেখবেন? আপনি একজন সিনেমার নায়িকা। এটা অ্যাকচুয়ালি আমি বলব যে এটা পুরোটাই একটা রং ব্যাপার। কারণ হচ্ছে যে প্রতিদ্বন্দ্বী কিছুই না। সবাই ভালো সিনেমা করবে। একজনের পর একজন সিনেমা করবে। একটা সিনেমা যদি একটা দেখেন, আজকে যদি উনি যদি না থাকতেন, তাহলে আরেকজন জঙ্গি যদি সেম কাজটা না করতো, শুধু একটাই সিনেমা রয়ে যেত। তো একটা সিনেমা দর্শক কিন্তু একবার দেখেই শেষ। তো আমরা ৩ টা সিনেমা দেখব। একটা সিনেমা একটা ব্যাপার বাড়বে। একজন করবে, বাপ্পি করুক, সাইমন করুক, আরও সিনেমা আসুক। এটা প্রতিদ্বন্দ্বী, এটা একদমই ভুল কথা। সব হিরোরাই কাজ করবে, সব হিরোইনরাই কাজ করবে। আ অনেক সিনেমা আসুক। হল হল প্রত্যেক উইকে একটা করে নতুন সিনেমা আসুক। আপনাকে শাকিব খানের সাথে আপনার বক্তব্য কবে দেখতে পারবে? অ্যাকচুয়ালি সাকিব খানের সাথে আমার বক্তরা কবে দেখতে পাবো, আপনারা জানেন যে যখন আমার একদম কেরিয়ার তুঙ্গে, তখনই আমি সাকিবের সাথে আমার একটা প্ল্যানিং চলছিল। বাট ওই টাইমে আমার খুব গুড নিউজ চলে আসে যে আই এম প্রেগনেন্ট, আমার বাবু চলে আসে পৃথিবীতে। সো ওই হিসেবে আমি একটা গ্যাপ দিয়েছি। জানেন, একটু লং গ্যাপ, 4 ইয়ার্সের একটা গ্যাপ হয়ে গেছে আমার। মিডলে আমি ২ একটা কাজ করেছি, সেটা এখনো রিলিজ হয়নি। জানুয়ারি ৩ তারিখে আমার 'ডেঞ্জার জোন' রিলিজ হয়েছে। সো দর্শকদের প্রত্যাশা, দর্শক চায় যে আমি কাজ করি। সো ওইটা থেকে একটা আগ্রহ কাজ করে যে এত গ্যাপের পরেও ইচ্ছে হয় মাঝে, মাঝে না আর ব্যাক করব না। বাট দর্শকরা যখন চায়, তখন মনে হয় যে না, কাজ করা উচিত। এরা আমাকে ভালোবাসে। এদের ছাড়া আমি থাকবো কি করে, বা এরা আমাকে ছাড়া হয়তোবা থাকতে পারছে না, এরকম ব্যাপার একটা। আপনার কি আপু ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে আপনার নায়িকা হবেন? আপু আজকে দেখছি যে মেলাতে আসছেন। কেমন আ এনজয় করছেন? মেলাতে আসলে আজকে আসিনি আমি। আমি এসেছি হচ্ছে, যেহেতু আ নির্জয়, এরা আমার ফ্রেন্ড। সবাই জানে যে আমাদের একটা গ্রুপ আছে। আমাদের গ্রুপের অধিকাংশ আর্টিস্ট যারা আছে, হিরো, হিরোইন, সবাই মেলাতে স্টল দিয়েছে। সো আজকে আমি স্টল দেইনি। বাট আমি যেহেতু আ আমাদের হচ্ছে কি যে একজনকে ছাড়া আরেকজন আমরা অপূর্ণ, এরকম মনে হয়। সো আমি আজকে ৩ দিন ধরে এখানেই আছি। কি কিনা হয়েছে? আ স্টল থেকে আসলে কি কেনা হয়েছে, এটা তো রেগুলার কিনতেই থাকি। কি যেন ঘরের আমার, সো যখন ইচ্ছে তখনই কিছু না কিছু কিনতেই থাকি। সো এখনো চুড়ি কিনছি। এই যে কি জনার চুড়ি পরে আছি আমি। আ শাড়িটা এখনো পরা হয়নি। শাড়ি নিয়েছি। খুব সুন্দর, সুন্দর শাড়ি পাওয়া যায় এখানে। খুবই সুন্দর হাতের কাজের শাড়িগুলো। এখনো পরা হয়নি। যারা আপনার ভক্ত আছে, যারা আসতে চায়, আপনার ভক্তদের জন্য কি অফার থাকবে ঈদ আ আমার ভক্তদের জন্য বলব যে অবশ্যই চলে আসবেন মেলাতে। এটা হচ্ছে শুটিং ক্লাবে, পুলিশ প্লাজার ঠিক সাথে। আ সো এখানে খুব সুন্দর, সুন্দর প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। আর শুধু যে কিজোনা তাই না, বিশ্বরং আছে এখানে। মেলাটা খুবই সুন্দর। অনেক ব্র্যান্ডস রয়েছে। সো আমার কাছে মনে হয় আমি এখানে অনেক কেনাকাটা করেছি। আমার ভক্ত যারা আছেন বা আমার ফ্যান্স ফলোয়ার যারা আছেন, তারা অবশ্যই এখানে চলে আসবেন। ঈদের জন্য সুন্দর, সুন্দর কাপড় কিনবেন। যেহেতু আমরা ঈদের পরে সুন্দর, সুন্দর জায়গায় ঘুরতে যাব। সো ভালো সুন্দর কাপড় কিনবো। সো কি জন্য সাথে থাকবেন। ঈদে বেশ কিছু সিনেমা মুক্তি পাচ্ছে।